রাজ্য রাজনীতিতে এখন জয় বাংলা এই শব্দ নিয়ে চর্চা চলছে। জয় বাংলা বললে পরে পেটানোর নিদান দিচ্ছেন কে? ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেই সঙ্গে তিনি যখন কথা বলছেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্যারাকপুরের বর্তমান যিনি সাংসদ পার্থ ভৌমিক তার পাল্টা দিচ্ছেন। আর এই গোটা বিষয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একেবারে অর্জুন সিং এর সুরে সুর মিলিয়েই বলছেন, মানুষ তো এটাই চায়। জয় বাংলা স্লোগানে ফের সম্মুখ সমরে অর্জুন ও পার্থ ভৌমিক। দিন কয়েক আগেই নৈহাটির গারুলিয়ার লেনিননগরে সভা করেন ব্যারাকপুরের সাংসদ। সেই মঞ্চ থেকে অর্জুনের বাড়ির সামনে গিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার চ্যালেঞ্জ ছোড়েন। এই ঘটনার সময় বিহারে ছিলেন অর্জুন। নৈহাটিতে ফিরে এসেই কাউন্টার অ্যাটাকে গেলেন তিনি। এই জয় বাংলা কিন্তু জিহাদিদের স্লোগান, এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। জয় বাংলা বলে কোন সনাতনী বাড়ি কোনো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা পাকিস্তানি পড়াতে গেলে তাদেরকে থাপড়াবো, তাদেরকে পেটাবো। আমার নামে তোমার বাড়ির সামনে গিয়ে বলে আসবো, তুমি কত তোমার দম আছে আমি দেখবো। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের অভিযোগ, ওপারে জামাত এবং এপারে বিজেপি সমর্থক। জামাতের আস্ফালনে হিন্দুদের প্রাণ যায়, আর বিজেপির আস্ফালনে অস্তিত্ব সংকটে এপারের বাংলাদেশি সংখ্যালঘুরা। ওর বাড়ির সামনে সোমনাথ শ্যাম গেছিল জয় বাংলা বলতে, ও জয় বাংলা শুনে বিহার পালিয়ে গেছিল। বাংলাদেশের জামাত আর এই ভারতবর্ষের সনাতনী RSS দুজন সমর্থক। ওপারের জামাতরা দুপুদের খুন করে, এপারের RSS 1 লাখদের খুন করে। যদিও অর্জুনের সুরেই সুর মিলিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যে যার মতো করে তার প্রতিবাদ করছেন। জয় বাংলা বলে সনাতনীদের উপর বাংলাদেশে আক্রমণ হয়েছে, এদেশে হলে পেটানো হবে সেই নিদান দিচ্ছেন বলেছেন উনি। মানুষ তো সেটাই মনে করছে। নৈহাটি এবং ব্যারাকপুর অঞ্চলের যুযুধান বিজেপি নেতা অর্জুন সিং বনাম পার্থ ভৌমিকের লোকজন। এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, তার আগে নতুন করে উত্তেজনার মাত্রা বাড়ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। নৈহাটি থেকে বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।